হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনামণি, আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আরেকবার আমার চ্যানেলে সোনামণিতে সিম্পল হাউস ওয়াইফে। তা সত্যি তাই আমার খুব ভালো লাগছে, তোমরা আমার ব্লগগুলো দেখছো সবাই। আর আমার যে আর কি মানে পরিবার যে আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য। তোমরা প্রতিদিন দেখছো, আমার সত্যিই ভালো লাগছে। আমার আরও ব্লগ বানাতে এনার্জি আমি বেড়ে যাচ্ছে, পারছি আমি করতে। শরীরটা খারাপ থাকাকালীনও কিন্তু আমার সেটা মনে হয় না, ঠিক আছে। তো আর এই গরমের মধ্যে সবাই তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর আমি গরমে কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড কাহিল হয়ে গেছি, শরীরটা ভালো নেই। তবু সকালবেলা কিন্তু তো সমস্ত কাজটা একটু ফ্রেশ হয়ে যখন আসে একটু ভালো লাগে। তো এই হচ্ছে। আর আজকে হলো তোমার হলো শুক্রবার, এখন বলতে ঠিক 8টা বাজে, জানো তো। আজকে বাসি কাজকর্ম সেরে নিয়ে আমি কতগুলো কাছাকাছি করে মাথা ব্যথা ঘষে একবার স্নান করে এই মাত্রই ঘরে আসলাম। তো ঘরে আসার পরে আমি এখন ওকে সিঁদুর টিঁদুর কিছুই বলতে পারি। আমার মেয়ে বলছে, তোকে ওখানে দেখতেই পাচ্ছ, এই দেখো আমার মেয়ে ওইখান থেকে বলছে, মা আমাকে তুমি আগে ঝুঁটি বেঁধে দাও। ও নিজে নিজে সকালবেলায় বেঁধেছে, সেটা যদি থাকতো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো সেটা নেই, আমাকে এসেই বলছে তুমি আগে ঝুঁটি বেঁধে দাও। তা আমি আগে সিঁদুর টিঁদুরটা একটু পরে নিই কোনো রকম, জাস্ট একটু পরে ওকে আমি ঝুঁটিটা আগে বেঁধে দিয়ে নিই। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আসছি পরে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম ক্যামেরা অন করে। বললাম যে আমার মেয়েকে চুল বাঁধার জন্য বারবার করে বলছে, এই দেখো আমার মেয়েকে ঝুঁটি বেঁধে দিয়েছে। আর ঝুঁটি বেঁধে ওকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমার তরফের কথা না, আমার মেয়ের তরফের কথা। তাহলে আমার মেয়ের ভালো লাগবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার মেয়েকে ঝুঁটি বেঁধে কেমন লাগছে। ও ঝুঁটি বাঁধা সকাল থেকে ট্রাই করেছে, এমনকি নিজেও চুল বেঁধেছে, হয়নি। তবে ভালোই বেঁধেছে। তারপরে আসার মাত্রই বললাম না, সিঁদুরটা আমাকে পরতে দিচ্ছে না। তো সঙ্গে সঙ্গে দেখো ওকে ঝুঁটি বেঁধে দিয়েছি। একটা পুতুল নিয়ে নিয়েছে, ওর একটা ছবিও আমি তুলেছি, তোমরা অবশ্যই দেখতে পারবে আমার এই ভিডিওটাতে। তো আর একটা মানে খারাপ লাগছে আমার, জানো তো কি, গতকাল বৃহস্পতিবার ছিল, যে আমি ব্লগ ভিডিওটা সারাদিনে যেগুলো আমি করেছি, এডিট করেছি, তারপরে তোমার থাম্বনেল টাম্বনেল সব রেডি করেছি। তো রেডি করার পরে কি হয়েছে, থাম্বনেলটা তোমার সেভ হয়েছে, আর ভিডিওটা যে সেভ করতে যাচ্ছি হচ্ছে না, বলছে যে আমার সব ডিলিট করতে। ভিডিওগুলো আমি ডিলিট করতে করতে মানে এমন অপশানে গিয়ে এমনভাবে ডিলিট করেছি যে পুরো ভিডিও আমার যা ছিল সারাদিনের ব্লগগুলো সব যেন তো ডিলিট হয়ে গেছে। তো আমার সেটার জন্য খুব খারাপ লাগছে। তো একটু মনটা খারাপ আছে, তো মনটা খারাপ করলেও তো চলবে না। তো এখন আমি ঠিক আছি। ঠিক আছে, আজকেরটা আমি দিতে পারবো না, বৃহস্পতিবার তার দিতে পারবো না। তোমরা প্লিজ প্লিজ আমার যে শুক্রবারের যে ভিডিওটা আছে অবশ্যই তোমরা কিন্তু দেখো, ঠিক আছে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি সারাদিন আমার মেয়েকে নিয়ে আর হচ্ছে আমার যে মানে মানে আমার যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অনেকগুলো কাছাকাছি করেছি, ওই বারান্দায় টপটাতে রাখা রয়েছে। এগুলো আমি সব বারান্দা দিয়ে এখন মেলে দেবো, ঠিক আছে। কারেন্টটাও চলে গেছে, তো বারান্দা দিয়ে মেলে দিই। এখন 8টা প্রায় পার হয়ে গেছে, আমি এখন কিছু খাওয়া দাওয়া করিনি। তো এগুলো মেলে টেলে কিছু খাওয়া দাওয়া করে তারপর রান্নাঘরে যখন যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। তো ওই দেখো সকালবেলা একবার হাই করে দাও তো। সকালবেলা দেখো আমার মেয়ের আবদার প্রথমে ছিল চুল বেঁধে দেওয়া, চুলটা বেঁধে দিয়েছি। তারপরে এখন প্রায় সাড়ে আটটাই পুরো বাজছে। তো আমি এখন একটু হরলিক্স নিয়ে আসলাম, আমি হরলিক্স খাবো। এই দেখো রয়েছে এখানে আমার কাপে করে, ও খাবে না, আমি নিয়ে আসলাম। আর ও কী খাচ্ছে জানো তো, 5 স্টার। ও জেঠু এনে দিয়েছে, এই দেখো আমাকে অর্ধেকটা দিয়েছে আর ও অর্ধেকটা খেয়েছে। পরশু দিনকেও পুরো গোটা খেয়েছে, জানো তো। খাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু ও দাঁতে এমনিতেই মানে যন্ত্রণা করছে পোকা হওয়ার মতন। তার মধ্যে যদি ও এগুলো বেশি করে খায় না, তাহলে পেটেরও সমস্যা হবে, দাঁতেরও সমস্যা হবে। এবার বাচ্চা মানুষের মন মানছে না। এবার পুরোটা ওকে দিতে পারছি না, আর আমার ফ্রিজ নেই যে আমি ফ্রিজে রেখে দেবো। তাই জন্য ওকে বলেছি তুই অর্ধেকটা খা, আমার জন্য রেখে দে। তো আমি এখন এই হরলিক্সটা এটা খেয়ে নেবো, খাওয়ার পরে চলো। আর আজকে একটু বেড কভারগুলো চেঞ্জ করেছি, বালিশ ওয়ারটাও চেঞ্জ করেছি, মানে একটুখানি কেচে দিয়েছি, নোংরা হয়নি তবু এই গরমের মধ্যে না। তো ওই জন্য সব পরিষ্কার করে দিই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে দিয়ে। তারপরে একদম স্নান করে ঘরে ঢুকেছি যেহেতু। তো এখন খাওয়া দাওয়া করে নিই, চলো তোমাদের দেখা হচ্ছে নেক্সট রান্নাঘরে, ঠিক আছে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে ক্যামেরা অন করে। তো এখন প্রায় 11টা বাজে 5 মিনিট বাকি। তো আমার রান্না কিন্তু আজকে এখনও হয়নি, জানো তো। তো এতটাই গরম, মানে রান্নাঘরে গেছি, ভাত করেছি, ডিম সিদ্ধ করেছি, আলু মালু সব কেটে রেডি করে মশলা টশলা গুছিয়ে রেখে এসেছি। তো মানে আর পাচ্ছি না, মানে ঘেমে দরদর করে মানে স্নান করে এসেছি। তা আমি দেখছি যে আর পাচ্ছি না, অন্তত 10-15 মিনিট আমাকে ঘরে না গিয়ে বসলেই হবে না। তো আমি দেখো ঘরে চলে এসেছি, ঘরে এসে বসে রয়েছি। আর মেয়ে ওই সাইডে দেখো টিভি দেখছে।
মেয়ে টিভি দেখছে। আর আমি ঘরে আসলাম, তো শুধু ডিমের ঝোলটা রান্না করলেই হয়ে যায়। মানে আজকে ডিমের ঝোল, ভাত আর ওই শশা কেটে রেখে দিয়েছি, গাছে থেকে একটু লেবু কাটবো। আর এইগুলো করার মাঝখানে আমি আবার একটু কাঁচা আম গাছে উঠে পারলাম, মানে গাছে উঠে না, মানে মই দিয়ে আমি রান্নাঘরে চালে উঠেছি, উঠে কটা তোমার আম পেরেছি, পেরে সেটাকে আমি আমসত্ব করে রেডি করে রোদে দিয়ে দিয়েছি। রেডি হয়ে যাক, এখন তোমাদের সামনে আবার আমসত্বটা দেখাবো। আর আমার আমসত্বটা তোমাদের কেমন লাগছে একটু প্লিজ দয়া করে বলো, আমার অন্তত ভালো লাগবে। সত্যি বলছি, আমার ভালো লাগে। তোমরা কি কিরকম করে আমসত্ব আদৌ বানাও কি না, কেমন করে বানাও, অবশ্যই আমাকে সেটা বলবে, শেয়ার করবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আবার তোমাদেরকে বলে দিচ্ছি, আমি মানে মনে করিয়ে দিচ্ছি। আর আমার যে নতুন যে সদস্য মানে বন্ধুরা যে আমার ভিডিওগুলো দেখছে, সত্যি বলছি, বারবার তোমাদেরকে বলছি, আমার খুব ভালো লাগছে। আর তোমরা যে ছোটোখাটো কমেন্টগুলো করছো না, আমার সত্যি কথা পড়তে খুব ভালো লাগছে, তার রিপ্লাই দিতেও খুব ভালো লাগছে। তা সত্যি কথা বলতে, তোমাদের ব্লগ ভিডিওগুলো আমি দেখি, যাদের যাদের মধ্যে কমেন্ট করো, যাদের মানে আছে ইউটিউব চ্যানেল, তাদের আমি দেখি, আমার সত্যি খুব ভালো লাগে। তা সত্যি তো তোমাদের মতন আমিও এরকম ইউটিউব চ্যানেল খুলে আমি করার চেষ্টা করছি। জানি না কেমন হচ্ছে, ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এখন গরম, এখন একটু রেস্ট করে নিই, বিশ্রাম করে নিই, ঠিক আছে? আর তোমাদের ওইখানে কীরকম গরম আর ওয়েদার, বন্ধুরা প্লিজ একবার জানিও। যদি তোমাদের ওখানে ঠান্ডা ওয়েদার থাকে আমাদের এখান থেকে, অবশ্যই তোমাদের ওখানে কিন্তু আমি শিফট করে যাবো। এই কটা দিন গরমে রেহাই থেকে মানে পারছি না। যেহেতু দেখো, আমাদের তো আর সত্যি কথা বলতে গরিবের সংসার, আর গরিবের আমরা বহু হয়েছি, তো আমাদের তো আর এসি লাগিয়ে দিন রাত তো আমরা থাকার মতন আমাদের ক্ষমতাও নেই, আর আমাদের সেটা হবেও না। তা সেই জন্যই আমি বলছি যে তোমাদের ওখানে যদি ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, প্লিজ আমাকে বলো, আমরা চলে যাবো, ঠিক আছে? তো এখন এই পর্যন্তই, আসছি তোমাদের সামনে পরে অবশ্যই রান্না বান্না করে সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা ভালো থেকো, ততক্ষণ যেন সুস্থ থেকো, টাটা। আর নিজের খেয়াল অবশ্যই কিন্তু রাখবে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আবার ক্যামেরা অন করে চলে আসলাম। তো এখন প্রায় জানো তো 12:30 প্রায় বাজেই চলটা বোধহয় পার, আমি ঠিক বলতে পারছি না। তো আমার রান্না বান্না হয়ে গেছে, ভেবেছিলাম যে আজকে ডিমের ঝোল ভাত করব, কিন্তু তাও নয়, দিয়ে মন মানলো না, দিয়ে বাড়ি থেকে কুমড়ো শাক তুললাম, মানে কুমড়ো আর কি ডগা সমেত, সেটা দিয়ে কুমড়ো দিয়ে আলুতে ঝিঙে দিয়ে রান্না করেছি। চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এই দেখো, এটা কুমড়ো শাকটা এখন রান্না করলাম, হালকা সর্ষে বাটা দিয়েছি, একটু জিরে বাটা আদা বাটা দিয়ে এটা করেছি। আর এই দেখো এখানে ভাত, ঠিক আছে, ভাত আছে। আর এখানে একটা সকালে আলুর তরকারি করেছিল, সে আলুর তরকারিটা। আর এই দেখো, এটা কিন্তু ডিমের ঝোল আছে। আর এখানে শসা কুচানো আছে আর কি, শসা। তো এই ছিল আজকে আমার মেনু। তো তোমাদের আজকে মেনুটা কীরকম লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। গুড আফটারনুন বন্ধুরা, আবার চলে এসেছি। দেখো একদম ঘাম নিয়ে চলে এসেছি। তো কারেন্ট নেই, দেখো পাখা বন্ধ আছে, কারেন্ট চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 3:30 পর পর, জানো তো উঠেছি। আর ঘুম তেমন হয়নি, মানে জাস্ট একটুখানি মানে যেটাকে বলে আর কি একটু রেস্ট নেওয়া, তো নিয়েছি। তো নেওয়ার পরে বিকালে যে কাজগুলো ছিল, মানে জামা কাপড় গুছানো একটুখানি করেছি, এখনও কিন্তু ঘর বারান্দা কিছু ঝাড়পাত দিইনি, এগুলো দেবো। তার মাঝখানে বসে তোমার যে কাজটা করছিলাম হচ্ছে তা, এই যে এই আসনটা, সাইডের বর্ডারগুলো করছিলাম, মানে মাঝখানে যে ডিজাইনটা তুলবো, তো ওই জন্য বর্ডারটা তুলছিলাম। তো বসে থেকে বর্ডারটা চারিদিকে হয়ে গেল। তো একবারে বেশিক্ষণ বসে যেন তো আমি সেলাই করতে পারি না, কারণ চোখেরও একটু প্রবলেম আছে, ওই জন্য আমি করি না। তো বর্ডারটা থাকলেও যখন তখন আবার বসে একটুখানি তুলবো। তা এখন কারেন্ট নেই যেহেতু ভালো লাগছে না, তো এখন একটু ঝাড়পাত দিয়ে ঠিয়ে নিই, তারপরে চলো। মেয়ের আবার চুল বাঁধার বায়না ধরেছে, আজকে সকাল থেকে বলেছে মা আবার কিন্তু বিকেলবেলায় চুলটা বেঁধে দেবা। জানি না হট করে গলাটা কেন এরকম হলো, কি জানি বুঝতে পারছি না। তো হ্যাঁ, তোমরা গরমে কেমন আছো বারবার করে তোমাদেরকে বলছি, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর গরমে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এই দেখো, দেখতেই তো পাচ্ছ আমি গরমে কত ভালো আছি। তো কষ্ট করলেই কেষ্ট মেলে বলে না, তো ওই জন্য গরমে কষ্ট করছি। তো কষ্ট করতে 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 একদিন ঠিক কেষ্ট মিলবে। কি বলবো, আর কিছু বলার কিছু নেই। চলো বিকেলবেলায় চলো কাজ মাজ করে নিই। আর চলো আমি তারপর এই ঝাড়ঝাঁটাগুলো দিয়ে নিই, মেয়েকে তারপর চুল বেঁধে দেবো, একটু খেলাধুলো করবে, তারপরে তোমাদের সামনে আবার আসছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আরে বন্ধুরা, আবার চলে আসলাম ক্যামেরা অন করে। এই দেখো
আমি একটু মেশিনে বসেছি। এই 4টে ব্লাউজ আছে, এই ব্লাউজগুলো একটুখানি সেলাই করবো। তো এই ভাবলাম যে এখন করবো না, কিন্তু ভাবলাম করে রাখি, মানে গরম যখন লাগছে, কাজ যখন আছে তা করে নিই। সেই জন্য মেশিনে বসলাম, একটু মেশিনে কাজগুলো করে নিই, আসছি তোমাদের সামনে পরে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এখন প্রায় সন্ধ্যে 7টাই হয়তো বাজছে, আমি ঠিক মতো দেখিনি। তো আমি আবার স্নান টান করে ফ্রেশ হয়ে আসা আর না আসা দুটোই সমান কথা, কারণ এই যাবো স্নান করে এসে সন্ধ্যে দিলাম, আবার দরদর করে ঘাম হচ্ছে, ঠিক আছে? তো সন্ধ্যে তো আমার হয়ে গেছে, এই দেখো আমি ঠাকুরকে সন্ধ্যে দিয়েছি, দেখতেই পাচ্ছ সন্ধ্যে দিয়েছি, বাইরেও দিয়ে এসেছি, আমাদের যেহেতু কালী মন্দির আছে ওখানেও দিয়ে এসেছি। দিয়ে এসে চলো, আর আমার ঘরের কারেন্টটা না অফ আছে, জানি না, মানে ওটা টেবিলাজের থেকে যেহেতু কালেকশন আছে, তো তো কোনো কারণে যাই হোক ওটা হয়ে মানে কারেন্টটা লাইনটা নেই। তা আমার বর মশাই না আসলে এটা হচ্ছে না, বর আসে তারপর ওটাকেও ঠিক করে দেবে। ততক্ষণের জন্য বারান্দার যে পাখাটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। চলো, আর বেশি কিছু সময় তোমাদের সঙ্গে বলবো না, আর একটু খিদেও আছে, তো সন্ধ্যে যেহেতু দিলাম একটু পরে আমি আর মেয়ে কিছু খাবো, ঠিক আছে? খাবো বলতে মুড়ি টুড়ি ছাড়া তো আমাদের গ্রামে যেহেতু বাড়ি, আমরা মুড়ি ছাড়া চা ছাড়া কিছু ভাবতেই পারি না, তো এগুলোই আমাদের এখন খাওয়া দাওয়া হবে। তারপরে রাতে ভাত আছে, আর যা প্রচণ্ড গরম, আমি তো আজকে জল ঢেলে ভাত খাবো। ওরা ডিমের তরকারি মরকারি আছে, ওরা ওই দিয়েই ওরা ভাত খাবে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলবে না। আর হচ্ছে আমার আর একবার ভিডিওটা শেষ করার আর সময় আর একবার আমি আমার চ্যানেলে যে নতুন আমার যে পরিবারের যে সদস্য আছে তো সবাইকে আর একবার আমি স্বাগত জানিয়ে শেষ করছি। সত্যি কথা বলতে কি, তোমরা সত্যি তাই আমাকে এইভাবে সাপোর্ট করছো, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে, যে আমাকে আস্তে আস্তে সবাই ভালোবাসবে, আমাকে সাপোর্ট করবে, আমার সত্যিই খুব ভালো লাগছে। আর একটা কথা, প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, ভালো লাগলে তো যেটা করতে হবে সেটা তোমরা অবশ্যই করে দেবে। তো এখন এই পর্যন্ত, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে নেক্সট ব্লগে পরের দিনকে, ঠিক আছে? তোমার টাটা, ও টাটা করে দাও, টাটা।